নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হয়েছে ষষ্ঠী পূজা, এটা তো সবাই জানো। তো এই দেখো, এখানে আমি চালের গুঁড়া দিয়ে ষষ্ঠী মাকে বানাইতেছি। অনেকে মাটি দিয়েও বানায়, অনেকে চালের গুঁড়া দিয়ে বানায়। তো আমাদের নিয়ম হচ্ছে চালের গুঁড়া দিয়ে ষষ্ঠী মাকে বানাতে হয়। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার এখানে পুজোর সম্পূর্ণ আয়োজন কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, সব আমি জোগাড় করে ফেলাইছি। তো এই ঠাকুরমশাই আসার অপেক্ষায় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। मंगलम वरदं वरदां शुभं नरं नमस्कृत्य सर्वकर्माणि माधव माधव आदि सन्ति साधव सर्विकज्ञ सुमाधव माधव 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 ओम तुलकवती कविजयवधन शान्तिं कुरु कथापने नारायणी नमस्तुते। ओम यते गंगा पुष्पे श्री गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु महेश्वर गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। ओम अखंड मंडलाकारं व्यक्तं गणत्राचं तत्त्व তো এখানে দেখো, পুজো শেষ হওয়ার পর শাশুড়ি মা পাঁচালি করতেছে। তো এই পাঁচালি করার পর আমাদের অনেকের তো অনেক নিয়মই থাকে। তো আমাদের নিয়ম হয়েছে ষষ্ঠী মাকে সুতো দিয়ে বেড়ে দিতে হয়, 3 বার করে বেড়ে দিতে হয়। তো অনেকের নিয়ম আছে যে বাঁশ গাছে বেড়ে দেয়। তো এখানে শাশুড়ি মার বেদ দেওয়া হয়ে গেলে আমি দেবো। তো 12 মাসে 13 ষষ্ঠী পুজো বলে। তো ষষ্ঠী পুজো করা হয় সন্তানের মঙ্গলের জন্য, সন্তান যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্য ষষ্ঠী পুজো। সেই জন্য সকল মায়েরা ষষ্ঠী পূজা তার সন্তানদের জন্য করে থাকে, সন্তান যাতে সবসময় সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, তার জন্য। তো আমি ষষ্ঠী মার কাছে একটাই জিনিস প্রার্থনা করি, যাতে জগতের সকল সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। এমনকি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আমার এখানে বেদ দেওয়া শেষ। তো তোমরা অবশ্যই জানাবা যে ভিডিওটা কেমন লাগছে, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো সবাই ষষ্ঠী পুজো ভালো কাটুক। নমস্কার।